নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব অবশ্যই সেটা বশীকরণ, কিন্তু আজকের এই বশীকরণটা একটু অন্য ধরনের। আজকের এই ক্রিয়াটা দিচ্ছি সম্পূর্ণ তোমাদের রিকোয়েস্টে। যদিও এই ধরনের ক্রিয়া একাধিক আমার চ্যানেলে দেওয়া আছে, তারপরেও তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে গুরুজি এমন কোনো ক্রিয়া দিন যাতে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যারা আটকাচ্ছে তাদেরকেও নিজের বশে করতে পারে, বা ব্যবসায় কাস্টমারকে বশে আনা যেতে পারে, অফিসে কলিগদের বশে আনা যেতে পারে। এরকম ধরনের একটি ক্রিয়া আপনি আমাদেরকে শেখান, যাতে ভালোবাসার মানুষ সহ পৃথিবীর যাকে চাইব তাকেই ক্ষণিকের মধ্যে নিজের আকর্ষণে নিয়ে আসতে পারবো, অর্থাৎ নিজের প্রতি বশীভূত করতে পারবো। আজকে সেই ধরনেরই একটি ক্রিয়া তোমাদেরকে দিতে চলেছি। কিন্তু এটা মাথায় রাখো যে পৃথিবীর যে কোনো মানুষকেই বশীভূত করতে পারবো মানে তুমি যাকে চেনো না, যাকে জানো না, যে তোমায় চেনে না, যে তোমায় জানে না, তাকে কিন্তু কোনো কারণে তুমি বশীভূত করতে পারবে না। কারণ বশীকরণের মানে এটাই, তুমি যদি কাউকে চিনে থাকো, সেই ব্যক্তিটি যদি তোমায় চিনে থাকে, সম্পর্ক ছিল, সম্পর্কটা ভেঙে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাকে আবার নিজের আকর্ষণে নিয়ে আসতে পারবে। বা সে তোমায় চেনে, সে তোমায় জানে, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তাহলেই তাকে কিন্তু নিজের আকর্ষণে আনা সম্ভব। আমি যাকে চিনি না তাকে কিন্তু নিজের আকর্ষণে আনা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালোবাসার মানুষটি হয়তো কিছুটা চায় আমার জীবনে ফেরত আসতে, হয়তো সে চায় আমার সাথেই জীবনটা কাটাতে, কিন্তু সে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, ফ্যামিলির চাপ বা অন্য কোনো বিষয়ে সে হয়তো বাধাপ্রাপ্ত হচ্ছে। দেখা যাচ্ছে দাদা, ভাই, বোন বা মা, বাবা, মামা, কাকা, হোয়াটএভার যে কোনো কারোর একটি চাপে হয়তো সে আসতে পারছে না তোমার কাছে, বা সেই একটি নির্দিষ্ট ব্যক্তি তোমার ভালোবাসার মানুষটির সাথে তোমাকে মিলিত হতে দিচ্ছে না। তাহলে সেক্ষেত্রে তাকেও কিন্তু তুমি তোমার আকর্ষণে নিয়ে চলে আসতে পারবে। তাহলে কিন্তু অতি সহজ হয়ে যাবে তোমার ভালোবাসার মানুষকে তোমার জীবনে ফেরত পাওয়ার জন্য। যে বা যারা তোমার জন্য পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তাকেই কিন্তু তুমি এই আকর্ষণ ক্রিয়াটা প্রয়োগ করতে পারো। এছাড়াও এই আকর্ষণ ক্রিয়া কিন্তু ভাই বোনের ওপর, দাদা ভাইয়ের ওপর, বাবা মায়ের ওপর, বা মা বাবা সন্তানের ওপর, বন্ধু বান্ধবের ওপর, প্লাস অফিসের কলিগের ওপর, ব্যবসায় যদি ব্যবসায় কোনো ক্লায়েন্টকে আকর্ষণ করতে হয় তার উপর এই আকর্ষণ ক্রিয়াটা কিন্তু প্রয়োগ করা যাবে। কিন্তু অযথা কেউ পরীক্ষা করবার জন্য কারোর জীবনে কিন্তু ক্ষতি করো না। যদি কাউকে সত্যি আকর্ষণ করার দরকার পড়ে, যাকে আকর্ষণ করলে হয়তো তোমার কিছুটা সুবিধা হবে, তাহলে তাকেই আকর্ষণ করো। অযথা এই ক্রিয়াটা পরীক্ষা করবার জন্য বা কারোর জীবন নষ্ট করবার জন্য কিন্তু আকর্ষণ করো না। কারণ এই ক্রিয়াটা কিন্তু আমি বলছি সর্ববশীকরণ একটি ক্রিয়া। তার মানে বুঝতে পারছো ক্রিয়াটা কতটা ডেঞ্জারাস। ক্ষণিকের মধ্যে কিন্তু তোমার আকাঙ্ক্ষিত ব্যক্তি বা তুমি যাকে আকর্ষণ করতে চাইছো, তোমার যদি চিরশত্রু হয়ে থাকে, তাকেও কিন্তু তুমি তোমার আকর্ষণ করতে পারো। তাহলে কীভাবে করতে হবে অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আরেকটা কথা বলে যে হ্যাঁ, একালীন আমি যেটা সত্যি সেটাই বলবো, একালীন আমি ফোনগুলো সবার অ্যাটেন্ড করতে পারছি না, সেটা নতুন ক্লায়েন্ট বলো বা পুরনো ক্লায়েন্ট বলো। কারণ এত ফোনের চাপ, এত কাজের চাপ, একা পাগল হয়ে যাচ্ছি। পুরনো ক্লায়েন্টদেরও ফোন আমি কিন্তু ঠিক মতন ধরতে পারছি না। এই নয় যে তোমরা আমাকে হঠাৎ ফোন করছো তোমরা পাচ্ছ না, পুরনো ক্লায়েন্ট যারা আছে তারাও জানে তাদের ফোনগুলো আমি ঠিক মতন অ্যাটেন্ড করতে পারছি না। এছাড়াও তোমরা বুঝতে পারবে, আরও ভালো বুঝতে পারবে যে একমাত্র এই মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলটাই কিন্তু প্রতিটা কমেন্ট বক্সের অ্যান্সার দিয়ে যেত। এখন সেই কমেন্ট বক্সের অ্যান্সারটা দেওয়ার সময় পর্যন্ত পাচ্ছি না। হোয়াটসঅ্যাপের পর হোয়াটসঅ্যাপ করে রয়েছে, তাদেরও ঠিক মতন অ্যান্সার করতে পারছি না, কারণ কাজের চাপ। ঠিক মতন ভিডিও তোমাদেরকে দিতে পারছি না, গ্যাপে সময় বার করে আমায় দিতে হচ্ছে। যাই হোক, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। দেখছি এই প্রবলেমটা কীভাবে সলিউশন করে, যে আমি চেষ্টায় রয়েছি।
কারণ আমি চাই না কোনো স্টাফ রাখতে, স্টাফ রাখলে কিন্তু এই প্রবলেমটা এক্ষুনি সলিউশন হয়ে যেত। তার ছাড়া আমি কিভাবে সলিউশন করা যায় সেটাই আমি চেষ্টা করছি তোমাদের জন্য। এর জন্য আমি দুঃখিত। পুরোনো ক্লায়েন্ট তোমাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যারা নতুন ক্লায়েন্ট তোমাদের কাছে হাত জোর করে নিচ্ছি, একটু অপেক্ষা করো। ফোনটা একবার করে 10বার পরপর করো না, তাতে আমি বরঞ্চ বিরক্ত হয়ে পড়ছি, আরও ফোনগুলো ধরতে পারছি না। একবার আমাকে মিস কল করে রেখে দিও, আর যদি না ধরি ফোনটা আবার আধ ঘন্টা 1 ঘন্টা পর করো। অবশ্যই আমার সাথেই সরাসরি কথা হবে, অন্য কারোর সাথে নয়, সেটা সবাই জানো। যাই হোক, আর কথা বাড়াবো না। আজকের এই ক্রিয়াটা কীভাবে প্রয়োগ করব, আমরা যে মন্ত্রটা আমি আজকে দিতে চলেছি সেই মন্ত্রটা প্রথম দিন সোমবার, মঙ্গলবার বা শনিবার, সোম, মঙ্গল বা শনি, এই 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু আমরা এই মন্ত্রটা শুরু করব। সোম, মঙ্গল, শনি যেদিন আমরা শুরু করব সেদিন কিন্তু মন্ত্রটা আমরা 1008 বার পাঠ করব। যেদিন আমরা শুরু করব সেদিন কিন্তু মন্ত্রটা আমরা 1008 বার পাঠ করব। কখন করব? সকালেও করতে পারি, সন্ধ্যাবেলাও করতে পারি। পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে করব। তারপর থেকে কতবার করে করব? 108 বার করে করব। আমি মন্ত্রটার মধ্যে একটা সর্বজন বলে উচ্চারণ করব। যখন আমরা প্রথম দিন পাঠ করব বা মন্ত্রটা সিদ্ধাই করব, তখন কিন্তু যেভাবে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি সেই জায়গাটা সর্বজন বলেই কিন্তু মন্ত্রটা পাঠ করব। তারপর কিন্তু আমরা যখন কোনো ব্যক্তিকে আমরা আকর্ষণ করতে চাইব, সর্বজনের জায়গায় তার নামটা পদবী সমেত বসে যাবে। আশা করছি বোঝাতে পারলাম। প্রথমে কিন্তু আমরা যখন মন্ত্রটা সিদ্ধাই করব তখন কিন্তু আমরা সর্বজন, যেভাবে মন্ত্রটা স্ক্রিনে লিখে দিয়েছি সেই যেভাবেই প্রথম দিন 1008 বার পাঠ হবে। তারপর যখন 108 বার করে আমরা পাঠ করব মন্ত্রটা, তখন কিন্তু সর্বজনের জায়গায় কী হবে, যে ব্যক্তিকে আমরা আকর্ষণ করতে চাইছি, সেটা ভালোবাসার মানুষ হোক, অফিসের কলিগ হোক, বাবা হোক, মা হোক, সন্তান হোক, যাকে আমরা আকর্ষণ করতে চাইছি তার পদবী সমেত নামটা বসবে। আর 108 বার করে মন্ত্রটা পাঠ করতে হবে। আশা করছি বোঝাতে পারলাম। এবারে প্রশ্ন হচ্ছে কতদিন করব? 31 দিন করে যেতে হবে। হ্যাঁ, 31 দিন করে যেতে হবে। আর 31 দিন করে যাওয়ার পর যাকে চাইবে, যে মুহূর্তে চাইবে, এই মন্ত্রটা এখন সিদ্ধাই হয়ে যাবে পুরোপুরি। 1 দিন 2 দিন তার নাম ধরে প্রয়োগ করবে, গল্প শেষ। আর যদি এই মুহূর্তে বিশেষ কেউ নেই, কাউকে বশীকরণ করবার নেই, তাহলে সর্বজন বলে উচ্চারণ করে যাও, 31 দিন করে যাও, পুরো মন্ত্রটা তোমার সিদ্ধাই হয়ে যাবে, ঝলে ভাতে হয়ে যাবে। তারপর তুমি যাকে চাইবে তার নামটা পুট করে দিয়ে 2 দিন থেকে 3 দিনও তোমার করতে হবে না, সাথে সে তোমার আকর্ষণে চলে আসবে। আশা করছি বোঝাতে পারলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নেবে, একবার ছাড়াও 1000 বার ফোন করবে। যদি ফোন না ধরি একটু অপেক্ষা করবে। চলো মন্ত্রটা বলছি, উচ্চারণে ভুল করবে না, প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও। ওং নমঃ ভগবতে রুদ্রায় সর্বজনস্য মম বশীকরণং কুরু কুরু সাহা। আবারও বলছি, ওং নমঃ ভগবতে রুদ্রায় সর্বজনস্য মম বশীকরণং কুরু কুরু সাহা। এই যে সর্বজনস্য বললাম, এইটা বলেই কিন্তু তোমার মন্ত্রটা সিদ্ধাই করতে হবে। তারপর যখন কোনো পার্টিকুলার ব্যক্তিকে তোমরা করবে তখন কিন্তু এই সর্বজনস্যের জায়গায় তার নামটা পদবী সমেত বসে যাবে। আবারও বলে দিলাম ভেঙে, বুঝতে অসুবিধা হলে সরাসরি ফোন করে জেনে নিও। সবাই ভালো থেকো, সুখে থেকো। কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই জানাতে ভুলো না। আমি জানি তোমরা কমেন্ট বক্সে জানাও, আমার খুব ভালো লাগে, কারণ তোমাদের এই কমেন্ট দেখে কিন্তু আরও লোক এই যে তন্ত্রতার প্রতি বিশ্বাস সেটা জন্মায়। সবাই ভালো থেকো, সুখে থেকো। জয় মা তারা, জয় গুরু।